বহু প্রতীক্ষার পর তোমরা কিন্তু অবশেষে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন করতে পারবে এবং তার জন্য কিন্তু পোর্টাল খুলে দেওয়া হয়েছে। আর তোমরা কিন্তু এই যে আবেদন করবে তার জন্য কিন্তু কিছু কিছু ডকুমেন্টস কিন্তু তোমাদের এখন থেকে রেডি রাখতে হবে এবং কি কি ডকুমেন্টস তোমরা রেডি রাখবে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বলতে চলেছি। সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, বহুদিন অপেক্ষা করার পর তোমরা ভাবছিলে, স্কুলের ছাত্রছাত্রীরা বা কলেজের বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই ভাবছিলে কবে থেকে আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া আবেদন করতে পারবো সেই নিয়ে চিন্তা ভাবনা করছিলে। কিন্তু শেষ পর্যন্ত তোমাদের যে 28 নভেম্বর 2025 তার কিন্তু পোর্টাল খুলে গেছে এবং তোমরা কিন্তু এবার আবেদন করতে পারবে। কিন্তু এই আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু তোমাদেরকে এখন থেকে কিন্তু ভালো করে রেডি করে রাখো আর বেশি হড়বড় করতে যাও রাখো, কারণ এই আবেদন প্রক্রিয়া মোটামুটি 5 থেকে 6 মাস ধরে হবে। সুতরাং অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আজকে তোমাদের বলে দিচ্ছি যে কি কি ডকুমেন্টস তোমাদের রেডি করতে হবে, সেগুলো আগে ভালো করে রেডি করো, তারপর তোমরা কিন্তু আবেদন করবে। প্রথমত যে ডকুমেন্টসটা লাগবে তোমরা তো জানোই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন করার জন্য 60% মার্কস কিন্তু অবশ্যই দরকার। সেটা তুমি মাধ্যমিক পাস করার পর তোমার 60% লাগবে, বা উচ্চ মাধ্যমিক পাস করেছো সেখানেও 60% লাগবে, বা গ্র্যাজুয়েশনে যে তুমি সেকেন্ড ইয়ারে পড়ছো সেখানেও কিন্তু, বা থার্ড ইয়ার পড়ছো সেখানেও কিন্তু 60% মার্কস লাগবে। তাহলে এই যে ডকুমেন্টস হিসেবে কি লাগবে না, তার জন্য যে পরীক্ষার যে তোমার ধরো মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক বা গ্র্যাজুয়েশন যে পাস করেছো তার মার্কশিটে কিন্তু অনলাইনে কিন্তু মার্কশিটের উভয় বোথ সাইড আর কি তোমাকে আপলোড করতে হবে। এটা কিন্তু মাথায় কিন্তু সবসময় রাখবে। মার্কশিটটা তোমার লাস্ট যে পরীক্ষা দিয়েছো তার যে মার্কশিটটা, সেটা মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে বা গ্র্যাজুয়েশন হতে পারে, ওই মার্কশিটটা কিন্তু বোথ সাইড, অনেকে কিন্তু এটা ভুল করে, এক সাইডে তারা কি করে আপলোড করে দেয়, না এটা এক সাইড গুলো হবে না, বোথ সাইড তোমার কি করতে হবে অনলাইনে কিন্তু সেটা আপলোড করে দিতে হবে। এক নম্বর যেটা তোমাদের ডকুমেন্টস হিসেবে লাগবে। 2 নম্বর হচ্ছে যে তুমি কলেজের স্কুলের ছাত্রছাত্রী হও বা কলেজেরই হও বা বিশ্ববিদ্যালয় হও, তুমি যেখানে তুমি ভর্তি হয়েছো তার তো একটা রসিদ আছে, সেই অ্যাডমিশন স্লিপ বা যে পেমেন্ট যে দিয়েছো তার যে রসিদ, সেই রসিদ কিন্তু তোমাকে আপলোড করতে হবে। আর বার্ষিক আয় যেটা ইনকাম, সেই ইনকাম কিন্তু যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে কিন্তু এখন থেকে কিন্তু কালেক্ট করতে হবে। এবং পরিবারের যে আয়টা মোটামুটি ধরে রাখো 2.5 লক্ষ টাকার নিচে যেন হয়, 2.5 লক্ষ টাকা উপরে হবে না, সেই ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমাকে কালেক্ট করতে হবে। তবে মনে রাখবে যে যারা গ্রাম এলাকায় রয়েছে তাদের জয়েন্ট ভিডিওর নিচে নয় এমন কোনো সরকারি কর্মকর্তা বা অফিসারের কাছ থেকে কালেক্ট করতে হবে। আর যারা পৌরসভা বা কর্পোরেশনের ডেপুটি কমিশনার বা গ্রুপ এ গেজেট অফিসারদের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট তোমাদের কিন্তু কালেক্ট করতে হবে। তাহলে ডকুমেন্টস হিসেবে বললাম, মার্কশিটের উভয় বোথ সাইডে তোমাদের আপলোড করে দিতে হবে। তা ভর্তির রসিদ তোমাদের অবশ্যই অ্যাডমিশন যে পেমেন্ট করেছো তা ফি পেমেন্টের রসিদ কিন্তু লাগবে, আর লাগবে ইনকাম সার্টিফিকেট। এবার 4 নম্বর যে ডকুমেন্টসটা, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকের কিন্তু নিজের নামে থাকে না। সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যে পেমেন্ট দেওয়া হবে সেটি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট করতে হবে, করে দেওয়া হয়। সেই জন্য তোমার নিজের নামের জন্য ব্যাংক অ্যাকাউন্টের জন্য একটা পাস বই থাকে, কারণ এই পাস বই কিন্তু তোমাকে কি করা হবে না পেমেন্ট দেওয়া হবে। তুমি ভাবলে যে আমার বাবা বা মায়ের নামে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে দিয়ে দেবো, না তা হবে না। সেটা কিন্তু তোমার নিজের নামে কিন্তু ওই ব্যাংক অ্যাকাউন্টের পাসবই থাকতে হবে। আর আরেকটা কথা মনে রাখবে, আর যদি 18 বছর যদি তোমার বয়স যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেই মেজর সেভিং অ্যাকাউন্ট কিন্তু KYC সেটা যুক্ত হতে হবে। এবং যাবতীয় তথ্য এবং অ্যাকাউন্টের যেমন ধরো যে IFSC কোড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, MICR কোড নাম্বার, সব ফর্ম ফিল আপের সময় কিন্তু এগুলো তোমাকে পুট আপ করতে হবে। এবং 5 নাম্বার যে কথাটি বলবো সেটা হচ্ছে যে ইমেল আইডি, ছাত্রছাত্রীদের নিজস্ব ইমেল আইডি ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশনের সময় কিন্তু লাগবে।
হ্যাঁ, সেইখানে আবেদনের পরবর্তী পদ্ধতি সমস্ত কিন্তু আপডেট পেয়ে যাবে। আর আরেকটা মনে রাখবে, নিশ্চয়ই এটা তোমাদের সবারই ক্ষেত্রে আছে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার কিন্তু তোমাদের লাগবে, কারণ এই মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে এই কারণে যে স্কলারশিপের স্ট্যাটাস, হ্যাঁ, অ্যাপ্রুভাল ও বিভিন্ন সময় লগ ইন করতে কিন্তু এই মোবাইল নাম্বার লাগবে। এবার একটা বলি যে ডকুমেন্টসটা কিন্তু খুব ভেরি ভেরি মানে ভাইটাল যাকে বলা হয়, সেটা হচ্ছে কি যে ডোমেস্টিক সার্টিফিকেট হিসাবে তোমার কিন্তু আধার কার্ড লাগবে। ব্যাপারটা বুঝলে, এই আধার কার্ড কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই বছর 2025-26 সিজনের জন্য আরেকটা নতুন কিন্তু তোমাদের ডকুমেন্টস দিতে হবে, সেটা হচ্ছে রেশন কার্ড। রেশন কার্ডের যে নাম্বার সেটা কিন্তু অবশ্যই লাগবে। এরপর তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে যে পাসপোর্ট সাইজের রঙিন ফটো, হ্যাঁ, সেটা কিন্তু ফর্ম ফিল আপের সময় কিন্তু আপলোড করে দিতে হবে। তার সাথে কি করতে হবে, ছাত্রছাত্রীর যে স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে, যেটা অ্যাপ্লিকেশনের ফর্মের সাথে সেটা পোর্টালে থাকবে। তাহলে বোঝা গেল যে তোমাদের 2025-26 যে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু তোমাদের বলে দিলাম। ফ্রেশ এবং রেনুয়ালের ক্ষেত্রে সবাই কিন্তু আবেদন করতে পারবে, যার ফলে তোমাদের 28 নভেম্বর 2025 কিন্তু পোর্টাল খুলে দেওয়া হয়েছে, তোমরা আবেদন করতে পারবে। অত হড়বড় করে তোমাদের আবেদন করার কোনো দরকার নেই। তোমরা এই সমস্ত ডকুমেন্টসগুলো আগে রেডি করো, তারপরে তোমরা কিন্তু আবেদন করবে। এবার তোমাদের বলে দেবো যারা রেনুয়ালের ক্ষেত্রে কি লাগবে, তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নাও। যে লাস্ট যে এক্সামিনেশন তোমরা যে পাস করেছো মাধ্যমিক, তার মার্কশিটের যে বোথ সাইড বা সেমিস্টারের যে মার্কশিটের যে বোথ সাইড সেটা কিন্তু আপলোড করতে হবে। সেটা অরিজিনাল কিন্তু হতে হবে, সেটা তুমি যে নকল বা স্ক্রিনশট কিন্তু হলে কিন্তু চলবে না। এটা কিন্তু রেনুয়াল স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি। আর এদের আরেকটা কি লাগবে সেটা হচ্ছে যে এরপর যে পরবর্তী ক্ষেত্রে তোমার যে ক্লাসে যে এই যে তোমার অ্যাডমিশন নিয়েছো তার কিন্তু রসিদ কিন্তু লাগবে। আর তোমাদের একটা জিনিস কি, তোমাদের এরপর কিন্তু রেনুয়ালের জন্য কিন্তু কোনো রকম ইনকাম সার্টিফিকেট লাগবে না। তাহলে এই প্রথম দুটি যদি তোমাদের থাকে তাহলে কিন্তু এই রেনুয়ালের ক্ষেত্রে এই প্রথম দুটি ডকুমেন্টস লাগবে। আবার বলে দিচ্ছি, লাস্ট যে এক্সামিনেশন দিয়েছো তার মার্কশিটের বোথ সাইড বা সেমিস্টারে যে মার্কশিটের যে বোথ সাইডটা আপলোড করবে এবং সেটা অরিজিনাল হতে হবে। কোনো রকম যে স্ক্রিনশট করে দিলে বা নকল দিলে সেটা কিন্তু চলবে না। আর 2 নম্বর যেটা বলবো যে তুমি পরবর্তী ক্লাসে যেটা অ্যাডমিশন নিয়েছো তার যে রসিদ, সেই রসিদ কিন্তু লাগবে। আর তোমাদের কিন্তু রেনুয়ালের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ইনকাম সার্টিফিকেট লাগবে না। যাই হোক, এই ছিল তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের 2025-26 সিজনে কি কি ডকুমেন্টস লাগবে। তোমরা এই ডকুমেন্টসগুলো আগে রেডি করো, তারপরে কিন্তু আবেদন শুরু করো। অত তাড়াহুড়ো করে করার কোনো দরকার নেই, কারণ আগেই তোমাদের বললাম যে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া মোটামুটি 5 থেকে 6 মাস চলবে। যাই হোক, এই বলে আপাতত ভিডিওটি শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।